কি হচ্ছে মন দিয়ে এত? কলকাতাতে তো এমনিতে ঠান্ডাই পড়ে না, কিন্তু এবছর যা শীত পড়েছিল তাই ভাবছি পরের বার শীতের জন্য তৈরি হয়ে থাকা ভালো। এসব কার জন্য? আরে বাবা, যে আসছে তার জন্য। অক্টোবর মাসে জন্মানোর কথা, তখন কিন্তু কলকাতাতে বেশ শীত পড়ে যাবে। তা ছেলের না মেয়ের? এমন ভাবে ডিজাইন করছি যাতে ছেলে হোক বা মেয়ে, যে কেউ পড়তে পারবে। আচ্ছা, পিসমণি, তুমি তো আমাকে বলেছিলে উজান হওয়ার আগেই মা উজানের নামটা দিয়ে দিয়েছিলেন। মা কি করে জানলেন বলো তো ছেলেই হবে? ও বাবা, বৌদির ছেলে মানুষই নিয়ে সে কত গল্প আছে, তোকে আমি একদিন পরে শোনাবো। আচ্ছা শোন, এই ভিকি আর মঞ্জুরির বিয়ের নেমন্তন্ন একটা লিস্ট করে ফেলেছি। তা তুই কাকে কাকে বলতে চাস? আমি চাই অরফানেজের সমস্ত বাচ্চাগুলো সেদিনকে আসুক। সারাটা দিন বেশ হইচই করে কাটিয়ে যাবে। বেশ তো। আর কেউ? আর আর যাদেরকে বলতে হবে তাদের সকলকে তো তোমরাই চেনো। উজানকে জিজ্ঞেস করে নিও। বলো না পিসিমণি, কি মা কি করে জানলেন যে মার ছেলেই হবে? উফ ইয়া। আচ্ছা শোন, একটা কাজ কর, এই প্রশ্নটা তুই দাদাকে করিস, ঠিক উত্তর পাবি। ওকে, ভেবে রাখবি কাকে কাকে বলতে হবে। কি ভাবছো তো? আচ্ছা, তোমার কি মনে হয় যে হিয়াকে এখানে এনে টেস্টটা করালেই কাপড়জির সমস্ত দাবি দাওয়া সব মিটে যাবে? আসল কাজ হলো হিয়ার ডেলিভারির ব্যবস্থাটা জিয়াসে করানো। সে অবস্থা তুমি করতে পারলে কি না পারলে তারপরে কাপড়জির কাছে তোমার ইম্পর্টেন্স কিন্তু খুব একটা ডিপেন্ড করে নেই। আমার যেটা মনে হয় হিয়ার এখানে এনে টেস্টটা করানো বা ডেলিভারিটা করানো এইগুলো কাপড়ের কাছে পড়ে পাওয়া 14 আনা। মূল লক্ষ্য হচ্ছে সেই বাকি 2 আনা, এবং ঠিক যেই কারণে কাপড়জি তোমাকে গুরুত্ব দিচ্ছেন। বাকি দোয়ানা মানে? এইটাই হচ্ছে আসল কথা। মিস্টার কাপুর চান ছোটদার একটা পার্মানেন্ট সলিউশন। এখন যেমন সময় দিচ্ছে এরকম দিতে দিতে আস্তে আস্তে যাতে জিয়াসে আরো বেশি করে সময় দেন এবং দিতে দিতে জিয়াসের নিজের লোক হয়ে উঠতে পারে। এবং মিস্টার কাপুর সেই কাজটাই তোমাকে দিয়ে করাতে চাইছেন। কিন্তু মিস্টার কাপুর তো এমন একটা ভাব করছেন যে হিয়া জিয়াসে এলে উনি বলতে যান। এইখানেই মুশকিলটা। তুমি চালাক, বুদ্ধিমান নও। মিস্টার কাপুর কিন্তু বুদ্ধিমান এবং ঘোরেন। উনি স্টেপ বাই স্টেপ এগোতে চাইছেন। ফার্স্ট স্টেপ হচ্ছে হেয়ার টেস্টগুলোকে এখানে করানো। সেকেন্ড স্টেপ হচ্ছে হেয়ার ডেলিভারি। এইভাবে একটার পর একটা স্টেপ নিয়ে নিয়ে মূল লক্ষ্যে পৌঁছানোটাই হচ্ছে আসল কাজ। ছোটদাকে শুধু এখানে আনাই কিন্তু নয়। আর কি লক্ষ্য থাকতে পারে মিস্টার কাপুরের? হতে পারে টিউলিপকে কিনে খাওয়া। হ্যাঁ, ছোটদার মতন একটা পিলারকে যদি টিউলিপ থেকে সরিয়ে এখানে এনে ফেলা যায় তাহলে বুঝতে পারছো তো কি হতে পারে। টিউলিপ বাঁচলো না মরলো কেউ খবরও রাখবে না। এক্স্যাক্টলি। এই জন্যই বলছি যে চালাকিটা ছেড়ে বুদ্ধির আশ্রয় নাও, বুদ্ধিটাকে কাজে লাগাও। কাপড়জির মূল লক্ষ্যটাকে বোঝার চেষ্টা করো। কাপড়জি তোমার কাছে ঠিক কি চাইছেন সেটা বোঝার চেষ্টা করো, তাহলেই বুঝতে পারবে যে তোমার ইম্পর্টেন্সটা কাপড়জির কাছে কোথায়। আর এটা বুঝে মানে কাপড়জির গেম প্ল্যানটাকে বুঝে যদি তুমি সেটা সফল করতে পারো
তাহলে কিন্তু শুধু একটা ফ্ল্যাটের চাবি নয়, আরো অনেক কিছু আদায় করতে পারো তুমি। আই এম সরি ডক্টর মিত্র, যদিও আমি বলেছিলাম যে আগামী বৃহস্পতিবার যেদিনকে আপনার অফ ডে, সেদিনকে আপনার বাড়িতে গিয়ে না হলে অন্য কোথাও বসে আমরা একটু কথা বলবো, কিন্তু সেদিনকে আমি ব্যস্ত থাকবো, তাই আপনাকে আজই এখানে ডাকতে বাধ্য হলাম। ইটস ওকে স্যার, আমার কোনো প্রবলেম নেই, আপনি বলুন। ওয়েল, থ্যাঙ্কস। জিএসএ কাজ করতে আপনার কেমন লাগছে? আর ইউ হ্যাপি? হ্যাপি? সত্যি বলতে কি স্যার, এখানে এসে আমার টাকা পয়সার অভাবটা মিটেছে ঠিকই, কিন্তু টিউলিপের ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ারটা আমি খুব মিস করি। টিউলিপে একটা ঘরোয়া পরিবেশ ছিল, যেটা আজও আছে। ঠিকই বলেছেন, এখানকার পরিবেশটা ওরকম না, আমার মানিয়ে নিতে একটু সময় লাগবে। আপনার মায়ের অপারেশনের কোনো ব্যবস্থা হলো? না, আসলে এতগুলো টাকা একসাথে জোগাড় করাটা। ডক্টর মিত্র, যদি আপনার মার চিকিৎসার সমস্ত দায়িত্ব টিউলিপ নেয় তাহলে? টিউলিপ নেবে? হিয়াও তো আপনাকে এটাই প্রমিস করেছিল। তাহলে টিউলিপের হয়ে আমি দায়িত্ব নিচ্ছি। আমি নিজে আপনার মার চিকিৎসা করব। ডক্টর চ্যাটার্জি, এবার আপনি বলুন, আপনি কি টিউলিপে ফিরে আসবেন? এই কথা আপনি বলছেন? আপনারা কি ভেবেছিলেন যে সপ্তাহে একটা দিন সিএসএ দিচ্ছি মানে আমি জিএস এর লোক হয়ে গেছি? সরি ডক্টর চ্যাটার্জি। ইটস ওকে। এবার আপনি বলুন, আপনি কি করবেন? আমার মায়ের চিকিৎসার সমস্ত দায়িত্ব যখন টিউলিপ নেবেই, তাহলে টিউলিপে ফিরে না যাওয়ার তো কোনো প্রশ্নই থাকতে পারে না। থ্যাংক ইউ। কিন্তু ডক্টর চ্যাটার্জি, আমার মনে হয় না যে আমার পক্ষে এক্ষুনি জিএস ছেড়ে চলে যাওয়াটা সম্ভব হবে। কেন? আমার মনে হয় না যে আমার পক্ষে এক্ষুনি জিএস ছেড়ে চলে যাওয়াটা সম্ভব হবে। কেন? আপনি তো জানেনই যে আমি ডক্টর রত্না ব্যানার্জির আন্ডারে কাজ করছি। জানি। আমি সবে ওনার কাছে কাজ শিখতে শুরু করেছি। এখন যদি আমি ওনাকে ছেড়ে দিয়ে চলে যাই তাহলে উনি খুব মুশকিলে পড়বেন। আবার নতুন করে কাউকে সমস্ত কিছু শিখিয়ে পড়িয়ে নিতে হবে। আপনি তো বুঝতেই পারছেন। বুঝেছি। আর এভাবে যদি দুম করে আমি কাজ ছেড়ে দিই তাহলে ইন ফিউচার কোনো সিনিয়র আমাকে কাজে নিতেও রাজি হবেন না। আপনি যদি আমাকে একটু সময় দেন। কিন্তু আপনি কি ঠিক করলেন? যদি সেটা জানতে পারতাম তাহলে। আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি টিউলিপে ফিরে যাব। থ্যাংক ইউ ওয়ান্স এগেইন। এটা জানতে পারলে হিয়া খুব খুশি হবে। কিন্তু আপনাকে একটা কথা জানিয়ে রাখি স্যার, আমি চাইলেই কিন্তু জিএস ছেড়ে চলে যেতে পারবো না। সেটা কিন্তু আমার হাতে নেই। এখানে আকাশ নীল